সকলকে জয় যিশু। আমি পাস্টর বিপ্লব সরকার ওয়ার্ড অফ হোপের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের বাইবেলের অংশ প্রেরিত তার 13 অধ্যায় 26 থেকে 43 পদ, এবং আজকের যে টাইটেল সেটা হলো ক্ষমা করা হয়েছে। এবং সেখানে লেখা রয়েছে, অতএব হে ভাতৃ, তোমরা যেন জেনে রাখো যে এই ব্যক্তির মাধ্যমে তোমাদের কাছে পাপের ক্ষমা ঘোষণা করা হয়েছে। পিতর এখানে সেই পাপের ক্ষমার বিষয়ে প্রচার করছেন। টিম ব্রাউন তার জীবনের সাক্ষ্য দিতে গিয়ে বলছিলেন যে তার স্ত্রী ন্যান্সি এবং সে 1984 সালে বিশেষ করে চার্লস ডিকেন্সের ক্লাসিক ছবি আ ক্রিসমাস ক্যারল এই চলচ্চিত্র সংস্কারটি প্রত্যেক বছর ক্রিসমাসের সময় তারা দেখেন, এবং এটা হলো তাদের জীবনের একটা বিশেষ দিক। এবং তারা যখন দেখেন, তারা কখনোই এটা দেখতে গিয়ে তারা ক্লান্ত বোধ করে না। তাদের মনে হয় না যে তারা এমন কিছু দেখছেন যেটা দেখার প্রয়োজন নেই। এবং বিশেষ করে সেখানে একটি দৃশ্য রয়েছে, যে দৃশ্যটার মধ্যে দেখা যায় যে বৃদ্ধ অ্যাভেঞ্জার ক্রুজের বর্ণালী দৃষ্টি দিয়ে সে দেখতে পাচ্ছে যে তার ব্যবসায়ী বন্ধু, বিশেষ করে সে মার্লিন, যার ভূতের ভৌতিক রূপ তার কাছে এসছে, এবং তিনি চেন দিয়ে বাঁধা অবস্থায় রয়েছে এবং বরফের মধ্যে ঢেকে রাখা অবস্থায় রয়েছেন, এবং তিনি তার কাছে ব্যাখ্যা করছেন যে কেন তার জীবনের চেন রয়েছেন। এবং তিনি বলছেন যে আমি জীবনের এই চেনটি তৈরি করেছি, এবং আমি এই সংযোগের সাথে, এই চেনের সাথে প্রতিদিন একটার পর একটা ধাপে 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 আমি এই চেনের সাথে যুক্ত হয়েছি। আমি আপনাকে বলতে চাই, সেই টিম ব্রাউন বলছে যে আমার মনে হয় এই দুই বন্ধুরই প্রভু যীশু খ্রিস্টের সম্পর্কে পিতরের এই শিক্ষা জানা প্রয়োজন ছিল, যেখানে পিতর বলছে যে তোমাদের সমস্ত রকমের পাপ এবং বিশেষ করে ব্যবস্থা দ্বারা যা কখনোই তোমরা ধার্মিক গণিত হতে পারোনি, সেই সমস্ত কিছু থেকে প্রভু যীশু খ্রিস্ট ক্ষমা করেছেন। হ্যাঁ, প্রভু যীশু খ্রিস্ট ক্ষমা করেছেন, এটাই প্রচার। প্রভু যীশু খ্রিস্ট যেমন করে সেই যোহন লিখিত সুসমাচার 8 অধ্যায় ব্যভিচারী ধৃতা সেই মহিলাকে বলছিলেন, আমিও তোমাকে দোষী সাব্যস্ত করি না, যাও আর পাপ করো না, কারণ তার প্রচার ছিল তিনি ক্ষমা করতে এসেছেন। আমিও আপনাকে বলতে চাই, প্রভু যীশু খ্রিস্ট আমাদের সকলের পাপকে ক্ষমা করেছেন, আমাদের সেই পাপকে বহন করার জন্য আর প্রয়োজন নেই। তাই আজকের সময় যদি আমার কিছু আপনাকে বলতে হয়, তাহলে এটাই বলতে চাই, আমাদের পাপ কিন্তু ক্ষমা হয়ে গেছে, এবং সেই পাপ নিয়ে আমরা যেন অত্যন্ত চিন্তিত না হই। তাই আজকে যখন পিতরের এই ভাষণ, পিতরের এই প্রচার যখন তিনি করছেন, তখন আমাদের কাছে একই বিষয় রয়েছে, আমরা যেন তার কাছে প্রার্থনা করি। যদি আমরা তার কাছে পাপ স্বীকার না করে থাকি, তাহলে আজকে সেই সময় রয়েছে যখন আমরা তাকে বলতে পারি, প্রভু যীশু, তুমি আমাদের পাপ ক্ষমা করো। পুরাতন গেল শেষের পাতা,